আসসালামু আলাইকুম। মিস নাইট অ্যান্ড ডে ড্রামার সেকেন্ড এপিসোডের শুরুতে মিজিন ঘুমের মধ্যে তার ছোটবেলার কিছু কাহিনী দেখে, যেখানে ছোট্ট মিজিন তার খালার সাথে একটা বিড়াল নিয়ে খেলছিল। এরপর সে উঠে তাদের বাড়ির স্টোর রুমে যায়। ওইখানে লিমসান নামের এক মহিলার মিসিং প্যাম্পলেট ছিল। তখন তার আবারও ছোটবেলার কথা মনে পড়ে, যে তার খালা হারিয়ে গিয়েছিল। এই কারণে তার মা অলমোস্ট প্রতিদিন পুলিশ স্টেশনে গিয়ে কান্নাকাটি করত। সকালে মিজিন বেলা ওঠার আগেই তার জবের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যেতে যেতেই সে বয়স্ক মহিলায় পরিণত হয়। মিজিন সাইকেল চালিয়ে সোহান প্রসিকিউটর অফিসে যায়। ওইখানে লিমসান সহ তার সাথে চাকরি পাওয়া অন্য লোকদের স্বাগতম জানানো হয়। লিমসান ক্লিনিং এর কাজ পায়। সে খুব খুশি মনে ডান্স করতে করতে ফ্লোর মুছতে লাগে। সে যে রুমটা পরিষ্কার করছিল, এই রুমে আজকে জিয়ং ট্রান্সফার হয়ে আসবে। তো জিয়ং এসে দেখে লিমসান ওইখানে পাগলের মতো ডান্স করছে। লিমসান জিয়ংকে দেখে অবাক হয়ে পড়ে যেতে লাগলে জিয়ং তাকে ধরে ফেলে। এইভাবে লিমসান জানতে পারে জিয়ং পেশায় একজন প্রসিকিউটর। এরপর লিমসান চেঞ্জিং রুমে বসে ভাবতে লাগে, আমি যে রুমটা পরিষ্কার করছিলাম সেখানেই কেন তার আসতে হলো। এরপর জিয়ং একটা এজেন্টের কাছে যায় বাসা খুঁজতে। সে এজেন্ট তাকে জিজ্ঞেস করে, আপনি কি ভূত দেখতে পান? জিয়ং বলে, আমি কখনো দেখি নাই আর আমি বিশ্বাসও করি না। এরপর এজেন্ট তাকে একটা বাসায় নিয়ে আসে, আর জিয়ং এর সেটা ভালো লাগে বলে সে এই বাসাটাই নিয়ে নেয়। ওইখানে মিজিনের বাবাও ছিল। তার কথা শুনে মনে হয় এই বাসায় কিছু একটা প্রবলেম আছে। রাতে মিজিন তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, কজ দিনে তো আর পসিবল না। তার ফ্রেন্ডের অনেক ফলোয়ার থাকায় মিজিন তাকে সেই বিড়ালটার একটা ছবি দেয়। মিজিন ভাবছিল ওই বিড়ালটাকে খুঁজে পেলে তার এই বয়স বাড়ার সমস্যার সমাধান হবে। এরপর মিজিন তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, আমি আসার সময় দেখলাম ভুতুরের বাড়িটার লাইট অন। তখন ফ্রেন্ডটা বলে, ওই বাসায় ভাড়াটে উঠেছে। আমার বাবা টাকার পিছনে এতটাই অন্ধ যে ভুতুরে বাড়িতেও ভাড়াটে তুলেছে। রাতে জিয়ং ঠিকভাবে ঘুমাতে পারে না, তাই সে ওষুধ খেতে ওঠে। আর তখন সে দেখে ওয়াশরুমের লাইটটা একা একা নিভে গেল। এরপর জিয়ং অনেকবার সুইচ অন অফ করে, তবুও লাইটটা জ্বলে না। এরপর জিয়ং চলে যেতে লাগলে লাইটটা হঠাৎ জ্বলে ওঠে। এটা দেখে জিয়ং বেশ চমকে যায় আর এজেন্টের কথাগুলো মনে করে। দেন জিয়ং ওই এলাকার ম্যাপ দেখে আর ভোরে জগিং এ যায়। লিমসান তার এয়ারবাড খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে জিয়ং কিছু একটা পাড়িয়ে চেক করে দেখে এয়ারবাড। সে বুঝতে পারে এটা লিমসানের। কোয়ের ড্রাগের নিউজ পাবলিশ হওয়ার কারণে এখন নিজের ইমেজ ভালো করার জন্য সে সোহান প্রসিকিউটর অফিসে পাবলিক সার্ভিস ওয়ার্কার হিসেবে কাজ করবে। এখানে জিয়ং আর লিমসানও জব করে। কো আসবে বলে ফ্যান আর জার্নালিস্টরা প্রসিকিউটর অফিসের সামনে ভিড় বসায়। কোয়েলে রিপোর্টাররা তাকে বিভিন্ন প্রশ্ন করছিল। তখনই হঠাৎ একটা অ্যান্টিফ্যান দৌড়ে এসে কোয়ের গায়ে অ্যাসিড ছুড়ে মারে। বাট তখনই লিমসান সুপারম্যানের মতো এসে অ্যান্টিফ্যানকে মব দিয়ে আঘাত করে। তাই অ্যাসিডটা লিমসানের গায়ে পড়তে লাগলে জিয়ং এসে তার ছাতা খুলে লিমসানকে প্রোটেক্ট করে। এই ঘটনার পর ক্যাফেটেরিয়াতে কিছু মেয়ে জিয়ং এর খুব প্রশংসা করছিল। তখন আরেকটা মেয়ে এসে বলে যে জিয়ং এর কোনো প্রাইভেট লাইফ নাই, সে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কাজ করে কাটায়। লিমসান কিছুটা ইমপ্রেস হয়ে গেছিল, বাট এগুলো শুনে সে ভাবে থাক, এই লোকের কাছ থেকে দূরে থাকাই ভালো। জিয়ং নিজের খাম ফেরত নেওয়ার জন্য মিজিনের রিজুমে থাকা ঠিকানায় চলে যায়, বাট গিয়ে দেখে ওইটা একটা বাজারের মধ্যে মাংসের দোকান। দোকানটা মিজিনের মায়ের। জিয়ং গিয়ে তার সাথে কথা বললে মা কল করে মিজিনকে ডাকে। তাই মিজিন খুব দ্রুত সব কাজ ছেড়ে চলে আসা। প্রথমে মিজিনের মা জিয়ংকে খুব লুক দিচ্ছিল, বাট যখনই সে জানতে পারে জিয়ং সিভিল সার্ভেন্ট, এরপর তার বিহেভিয়ার পুরাই চেঞ্জ হয়ে যায়। সে জিয়ংকে অনেক ভালো করে ট্রিট করা শুরু করে। মিজিনের এত দ্রুত যাওয়ার কারণ ছিল সে ভয় পাচ্ছিল যে মিজিন যে ফ্রডের কাছে সব টাকা হারিয়েছে জিয়ং এটা তার মাকে বলে দেয় কিনা। মিজিন বয়স্ক থাকা অবস্থাতেই তার মায়ের শপে আসে। এতে তার মা ধেয়ে এলে মিজিন দ্রুত পালিয়ে বাসায় যায়। গিয়ে জামা কাপড় চেঞ্জ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো সে আবারও তার নিজের শরীরে ফেরত আসে। এরপর দৌড়ে আবারও সে শপে আসে আর জিয়ংকে নিয়ে বেরিয়ে যায়। জিয়ং তার খাম ফেরত চাইলে মিজিন বলে, এটা তো আপনি কল করে বলতে পারতেন। তখন জিয়ং বলে, আমি আপনাকে কল করেছিলাম, বাট আপনি অনেক বাজে ব্যবহার করে কেটে দিয়েছেন। এরপরও আমি 27 বার কল দিয়েছি। এরপর মিজিনের মনে পড়ে যে ওই দিন কি হয়েছিল। মিজিন বাসায় গিয়ে খামটা খুঁজতে লাগলে তার মনে পড়ে অন্যান্য বইয়ের সাথে খামটাও সে পোড়াতে নিয়ে গিয়েছিল। এটা জিয়ংকে বললে সে অনেক বেশি রেগে যায়। এরপর মিজিনের মনে পড়ে ওই দিন বৃষ্টি শুরু হওয়ার কারণে বইগুলো পড়েনি, তাই সে ভাবে তার মা হয়তো পুরনো কোনো বইয়ের দোকানে বইগুলো রেখে এসেছে। তাই সে জিয়ংকে নিয়ে পুরনো বইয়ের দোকানে গিয়ে খামটা খুঁজতে লাগে।
মিজিন অনেকক্ষণ ধরে খামটা খুঁজছিল, জিয়ং তার দিকে তাকিয়েছিল। এত দেরি হওয়ার পরও বাসায় না ফিরলে মিজিনের মা ভাবতে লাগে মিজিন হয়তো ডেটে গেছে। মিজিনের মাথায় কিছু বই পড়ে যেতে লাগলে জিয়ং তাকে বাঁচায়। এরপর দেখানো হয় রাস্তায় একটা মহিলা দৌড়াচ্ছে আর তার পিছনে একজন লোক কুড়াল নিয়ে তাকে ধাওয়া করছে। অনেকক্ষণ ধরে পালানোর পরও মহিলাটা ধরা খেয়ে যায় আর লোকটা এসে তাকে কুড়াল দিয়ে কোপ দেয়। হঠাৎ জিয়ং এর কাছে একটা কল আসলে সে চলে যায়। মিজিন খামটা খুঁজে পেয়ে দেখে জিয়ং নেই। জিয়ং সেই মৃত মহিলার বডি দেখতে এসেছে। তখন তার ছোটবেলার কিছু কাহিনী দেখানো হয়। অনেক ছোটতে তার মা মারা গেছে, হয়তো মার্ডারই হয়েছে। জিয়ং একটা ডিটেকটিভকে বলে রেখেছিল এমন টুকরো বডি দেখলে আমাকে কল করে জানাবেন। এই কারণে ডিটেকটিভটা জিয়ংকে এখানে রেখেছে। এবার জিয়ং এদিক সেদিক হেঁটে ইনভেস্টিগেট করতে লাগে। এরপর সে কালপ্রিটকে পালাতে দেখে তার পিছনে দৌড়ানো শুরু করে, বাট কালপ্রিটটা দৌড়ে এসে তার গাড়িতে উঠে চলে যেতে লাগে। জিয়ং গাড়ির পিছনে দৌড়াতে থাকে, কারণ জিয়ং এর মনে হচ্ছিল মিজিন যে রাস্তা দিয়ে বাসায় যাবে এই গাড়িটাও সেই রাস্তা দিয়ে যাবে। মিজিন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। তখন তার মনে হয় এত কষ্ট করে আমি যে খামটা খুঁজলাম এর মধ্যে আছেটা কি। খাম খুলে সে দেখে ওটা একটা মিসিং মহিলার ইনভেস্টিগেশন রিপোর্ট। ওই গাড়িটা আসলেই মিজিনের সামনে আসে। দেখানো হয় মিজিনের হাতে থাকা সব কাগজপত্র উড়ে গেছে। এইখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।